এখনো চলছে। আপনার স্বপ্নের ঘটনা কি জানতে চাই আমরা? স্বপ্নের ঘটনা এখানে ওই বলেছে যে রাত্রে আপনি চলাচলি করো, যাই চলাচলি করো ভালো করো, কিন্তু গাছে যেন লাইট না। একটি খেজুর গাছে কয়টি মাথা থাকতে পারে? ১, ২ কিংবা ৩। কিন্তু ঝিনাইদহে রয়েছে এমন এক খেজুর গাছ যার মাথার সংখ্যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। একেবারে ২২টি মাথা। ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলা এর রহমতপুর গ্রামে অবস্থিত এক বিস্ময়কর খেজুর গাছ, যা বছরের পর বছর ধরে মানুষকে অবাক করে আসছে। স্থানীয়ভাবে পরিচিত ২২ মাথা খেজুর গাছ নামে এই গাছটি প্রকৃতির এক বিরল ও রহস্যময় সৃষ্টি হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেছে। সাধারণত একটি খেজুর গাছে একটি মাথা অথবা ডগা থাকে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই গাছটির একটি কাণ্ড থেকে উপরের দিকে ২২টি পৃথক মাথা তৈরি হয়েছে। প্রায় ৩০ বছর ধরে একই রূপে দাঁড়িয়ে থাকা এই গাছটি দেখতে প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা ভিড় করেন। স্থানীয়রা জানান, প্রকৃতির এই বিস্ময় বর্তমানে সংরক্ষণের অভাবে হুমকির মুখে রয়েছে। বয়সের ভার এবং দর্শনার্থীদের অনিয়ন্ত্রিত উপস্থিতির কারণে গাছটির অবস্থা দিন দিন নাজুক হয়ে পড়েছে। স্থানীয়দের দাবি, দ্রুত সংরক্ষণের ব্যবস্থা না নিলে ভবিষ্যৎ প্রজন্ম হয়তো আর এই বিরল গাছটি দেখার সুযোগ পাবে না। হ্যাঁ, এগুলো অনেকেই মানত করেছে, ভালো হয়ে গেছে। দেখা যাচ্ছে একটা অসুখ হয়েছে, সেই অসুখের বিষয়ে মানত করেছে। তারপরে যে এই গাছটা না, এই গাছটার একটা জিনিস থাকে, মানে যেমন যেহেতু এই গাছটা হচ্ছে আমার 2 দিন রাত্রে স্বপ্ন দেখেছি। আপনি নিজে? আমি নিজে এই মাঠে এই স্কিমটা আমি চালাই। মানে এই মাঠটা আমি মুজাহিদকে চালাই। বলবো একটু দেখানোর জন্য। ওই যে খেজুর গাছ পিছনের দিকে, এই মাঠটা পিছনের দিকে খেজুর গাছ এবং এই যে ধান ক্ষেতগুলো দেখতে পাচ্ছেন, এই পুরো ধান ক্ষেতটা কিন্তু এই যে এই আঙ্কেলের, কিন্তু ইনি কিন্তু এই ধান ক্ষেতগুলো চালান। হ্যাঁ, আমার মোটর এখনো আচ্ছা, চলছে। আপনার স্বপ্নের ঘটনা কি জানতে চাই আমরা? স্বপ্নের ঘটনা এখানে ওই বলেছে যে রাত্রে আপনি চলাচলি করো, যাই চলাচলি করো ভালো করো, কিন্তু গাছে যেন লাইট না পায়, মানে মানে টর্চ লাইট মারবে না। রাত্রে গাছে লাইট মারা যাবে না, এটা আপনি স্বপ্নে দেখেছেন? স্বপ্ন দেখেছি। এই তারপরে এই মোটর মালিক যে, সেও দেখেছে, সেও আমার নিষেধ করেছে। একই রকম স্বপ্ন একই রকম এই খেজুর গাছকে নিয়ে? খেজুর গাছ। আচ্ছা, এই খেজুর গাছে উঠলে কি কোনো সমস্যা হয়? না, উঠলে কোনো সমস্যা কিন্তু কোনো ক্ষতি করা যাবে না, কোনো ডালপালা কোনো ভাঙা ক্ষতি যাবে না? না, ওই আপসাপসাই ভাঙে, কেউ কাটেও না ভাঙতে। হয়তো কেউ কাটেও না? এর মধ্যে সাপও ছিল, মনে করেন যে সেদিকে একটা সাপও দেখেছি, দাঁড়ের সাপ। আমার পাখির বাসা আছে, ওই বাসায় দাঁড়ের সাপ আছে। প্রথমে ছিল এক মাথায়, একটাই মাথা ছিল, ছিল, স্বাভাবিক খেজুর গাছ। হ্যাঁ হ্যাঁ। তারপরে আস্তে আস্তে ডালপালা মেলা মাথা হয়ে গেল। এখানে অনেক আসে, কারো মিউনিসিপ্যালিটি মানত করে, কেউ টাকা পেয়ে যায়, কেউ ডোমিসিল পেয়ে যায়, এই হলো এই অবস্থা। মানে এখন পুরো এলাকা বেশ ছড়িয়ে গেছে গাছের নাম। পুরো এলাকার হ্যাঁ, ছড়িয়ে গেছে। হ্যাঁ, পুরো আমাদের ছড়িয়ে গেছে। 22 জি। এর আগে কি কখনো শুনেছেন বা দেখেছেন এরকম খেজুর গাছ? না না দেখিনি, না দেখিনি। গাছটির এমন অস্বাভাবিক গঠন নিয়ে নানা গল্প ও কৌতূহল প্রচলিত থাকলেও উদ্ভিদবিজ্ঞানীরা এর পেছনে বৈজ্ঞানিক কারণ খুঁজে পেয়েছেন। তাদের মতে, ফাইটো হরমোনের অস্বাভাবিক পরিবর্তন কিংবা গাছের শীর্ষভাগ ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে পার্শ্ব মুকুলগুলো সক্রিয় হয়ে একাধিক মাথার সৃষ্টি হয়েছে। প্রকৃতির অদ্ভুত খেয়াল আর রহস্যময় সৌন্দর্যের এক অনন্য উদাহরণ হয়ে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ঝিনাইদহের 22 মাথা খেজুর গাছটি।